ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আজকে একটা সুন্দর কথা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, সেটা হচ্ছে ত্বকের সুস্থতা। ত্বকের সুস্থতা আমরা কিভাবে রক্ষা করতে পারি তাই নিয়ে হচ্ছে আজকে আমার ছোট্ট প্রয়াস। আপনারা জানেন যে আমরা সাধারণত যে ত্বকের সুস্থতা নিয়ে অনেক সময় খুব বেশি পরিমাণে হচ্ছে ভেবে থাকি। বিভিন্ন রকম খাবার আমরা অ্যাভয়েড করে থাকি, আবার কখনো কখনো বেশি পরিমাণে খাবার আমরা এমন কিছু খাবার বেশি খেয়ে থাকি যেগুলো হচ্ছে আমাদের শরীরের জন্য হার্মফুল। সেই জিনিসগুলো নিয়ে আজকে আপনাদের সামনে আমি আজকে উপস্থিত করছি। এক নাম্বার হচ্ছে দেখেন যে ভাজা পোড়া খাবারটা আমরা হচ্ছে যত পরিমাণ কম খাওয়ার চেষ্টা করব ততই ভালো। কারণ হচ্ছে এই খাবারগুলো সবসময় হচ্ছে আমাদের শরীরের যে প্রচুর পরিমাণে পানি, এই পানিটাকে শুষে নেয় এবং হচ্ছে গলাটা সবসময় কিন্তু বন্ধুরা, দ্বিতীয় নাম্বার যে কথাটা সেটা হচ্ছে সবজি বেশি পরিমাণে খাওয়া। সবজি খেলে কী হবে, আপনার শরীরটা সতেজতা বৃদ্ধি পাবে, অর্থাৎ হচ্ছে আপনার ইমিউনিটি সিস্টেম হচ্ছে প্রচুর পরিমাণে বাড়বে। যদি ইমিউনিটি সিস্টেমটা বাড়ে, সেই ক্ষেত্রে আপনি খুব সহজেই কিন্তু যে কোনো কাজ খুব সহজেই করে ফেলতে পারবেন, আপনার কিন্তু খারাপ লাগার কোনো প্রশ্ন আসে না। তৃতীয় নাম্বার যে কথাটা সেটা হচ্ছে যে ব্রোকলি জাতীয় খাবার খাওয়া, যে বিশেষ করে ফুলকপি, ব্রোকলি এই জাতীয় খাবার আপনি যদি বেশি পরিমাণ খেতে পারেন, সেই ক্ষেত্রে হচ্ছে আপনার শরীরের যে প্রতিরোধ ক্ষমতা, বিশেষ করে হচ্ছে এই ইমিউনিটি সিস্টেম বাড়া বলেন, আর হচ্ছে আপনার শরীরের যে ক্ষয় প্রতিরোধ, সেই ক্ষয় প্রতিরোধটা কিন্তু বেশি পরিমাণে হবে। আর লাস্ট হচ্ছে পানির পরিমাণ বেশি খাওয়া। পানি যদি কম পরিমাণ খান, সেই ক্ষেত্রে হচ্ছে পানি শূন্যতা হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। ডিহাইড্রেট হলেই কিন্তু আপনি বেশি পরিমাণ দুর্বল অনুভব করবেন এবং হচ্ছে আপনার ত্বকের সুস্থতাও কিন্তু থাকবে না। ত্বকের সুস্থতা থাকার জন্য ভিটামিন সি জাতীয় খাবারটাও কিন্তু আপনি বেশি পরিমাণ গ্রহণ করতে পারেন। যদি এই চারটা কাজ যদি আপনি ঠিকমতো করেন, আশা করা যায় যে আপনার এই যে ত্বকের সুস্থতা, ত্বকটাকে সুন্দর রাখার কাজটা কিন্তু হয়ে যাবে। আরও কিছু জানা থাকলে সেক্ষেত্রে হচ্ছে নক করতে পারেন। আজ পর্যন্ত, আল্লাহ হাফেজ।